ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকালই আমরা একটি খবর আপনাদের পরিবেশন করে জানিয়েছিলাম যে এমনটা হতে চলেছে। কার্যত সে বিষয়টার পুষ্টিকরণ কোর্ট, মহামান্য হাইকোর্ট আজকে করে দিল এবং যা যা বলা হয়েছিল তাই আজকে কিন্তু কোর্টের অর্ডারে লেখা হয়ে গেল, রেকর্ড হয়ে গেল এবং খুব দ্রুত অর্ডার কপি যখন পাবলিশ হবে হুবহু লাইন টু লাইন মিলিয়ে নেবেন, দেখবেন একই কথা যেটা আমরা গতকাল বলেছিলাম, যেটা আজকে বলছি, হুবহু অর্ডার কপিতে সেই বিষয়গুলো তুলে ধরা আছে। তো এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে 11,765 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2022 সালে, তার কিন্তু একটি পৃথক মেধা তালিকা প্রকাশ করতে বলা হলো এবং সেটা আফটার ভেরিফিকেশান। কাদের ভেরিফিকেশান? না, NISDLED। আপনারা জানেন যে NISDLEDকে 2 দফায় বাদ দেওয়া হয়, তাদের ক্যান্ডিডেন্সিগুলো বাদ দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে রিভিউ অ্যাপ্লিকেশনে তারা কিন্তু দেবের সহ মামলার ক্ষেত্রে তারা তাদের কাঙ্ক্ষিত যে অধিকার সেটা কিন্তু তারা কায়েম করে নিয়ে আসে এবং 24 মাসের রেগুলার ডিএলএড কোর্সের সাথে 18 মাসের এই NISDLED ডিগ্রি কিন্তু সমতুল্য বা বৈধ ডিগ্রি হিসাবে পায় এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে। তো সুপ্রিম কোর্টে এই অর্ডারের পর একাধিক মামলা হয় NIS নিয়ে এবং কিছু মামলা ক্যালকাটা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ খারিজ করে দেয় সেই সময়ে, সেই পরিস্থিতির উপর বেস করে, এবং পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চও আমরা দেখেছি যে স্যারও খারিজ করে দেয়। কিন্তু সুপ্রিম কোর্টে পরবর্তী ক্ষেত্রে কি ক্লারিফিকেশনে পড়ে জাস্টিস গাওয়াই স্যারের ডিভিশন বেঞ্চের অর্ডারের পরে, যিনি এখন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তো তার আগের যে ডিটারমিনেশন যেখানে ছিল সেখানে তিনি এই মামলা শুনেছিলেন এবং একটি অর্ডার তিনি দেন যে না, এই ডিগ্রিটা বৈধ একটি ডিগ্রি এবং সমতুল্য রেগুলার ডিএলএডের মতো। তো সেইখানে দাঁড়িয়ে NISটা যারা 11,765-তে পার্টিসিপেশন করেছে 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসে, তাদের ইন্টারভিউ দেওয়ার পর তাদের ক্যান্ডিডেটকে কিন্তু বাতিল করা হয়। সেই জায়গায় তারা পিটিশনার ভিত্তিক কৌশিক দাসের যে এসএলপি, সেই এসএলপিতে পিটিশনার ভিত্তিক একটি অর্ডার তারা নিয়ে আসে এবং তার ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্ভবত 9 জুন থেকে 18 জুন পর্যন্ত একটি সার্টেন ডেটে তাদেরকে ভেরিফিকেশনের জন্য ডাকে এবং সেই সমস্ত নথিপত্র তাদের কাছ থেকে প্রামাণ্য নথিপত্র চাওয়া হয় এবং তাদের ভেরিফিকেশনে যারা সুপ্রিম কোর্টের এই বিষয়টা নিয়েছে সম্ভবত 1100 বা 1200 এরকম একটা সংখ্যায় তাদেরকে দেখায়, মানে সংখ্যাটা যে এরকম একটা কিছু থাকবে। তো সেই জায়গা থেকে যারা নন পিটিশনার ছিলেন, যারা সেই এসএলপির সাথে যুক্ত ছিলেন না, আজকে তাদের কিন্তু খুশির খবর। তার কারণ হচ্ছে যে ঘটনাটা গতকালও বলেছিলাম যে একটা ইলেকট্রিক অফিসে আপনি গেছেন, আপনার গ্রামে ধরুন 100টা ফ্যামিলি আছে, সেখান থেকে 10টা ফ্যামিলির তরফ থেকে আবেদনপত্র গেছে যে যাতে পুরো কারেন্ট, মানে পুরো গ্রামটায় কারেন্ট আসে, বাট শুধুমাত্র ওই 10টা ফ্যামিলিকে কারেন্ট দেওয়া হয়েছিল বিদ্যুৎ অফিস থেকে। তো সেইটা এখন আর হলো না। আজকে যে অর্ডারটা এসছে, যারা আবেদন, যাদের প্রতিনিধির দল গেছিল যে এটা ভ্যালিড আর ইনভ্যালিড ডিগ্রি, তো ভ্যালিড ডিগ্রি যেতে হয়েছে, তো বাকি 90টা পরিবারও কিন্তু তারা ইলেকট্রিসিটি পাচ্ছে। তো পাশাপাশি এদেরকে ডিস্টার্ব না করে ভেরিফিকেশানটা করতে হবে এবং এই কৌশিক দাসের বা এদের যে বিষয়টা সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকে পরিষ্কার করেছে যে পিটিশনার যারা ছিল, অ্যাপিলেন্ট যারা ছিল এসএলপির ক্ষেত্রে সুপ্রিম কোর্টে, তাদের হয়তো 3রা জুলাইয়ের মধ্যে কিন্তু নিয়োগপত্র তারা হাতে পেতে চলেছে। কারণ সুপ্রিম কোর্টের অর্ডার তাদের কমপ্লাই করতে হবে 3 মাসের মধ্যে। কিন্তু বাকি যে সমস্ত পিটিশনাররা যারা নন পিটিশনার ছিলেন তাদের তরফ থেকে বিকাশ চন্দ্র ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট দাঁড়ান এবং সেক্ষেত্রে আজকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তারা সুপ্রিম কোর্টের টাইম এক্সটেন্ড করতে বলবে, কারণ এত শর্ট টাইমের মধ্যে তাদের হয়তো ফুলফিলমেন্ট হবে না। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর গোটা বিষয়টা ছাড়া হচ্ছে তারা কবে কী করবে, বাট দ্রুতই হবে, জিনিসটা মিটে যাবে। এখন পৃথক মেধা তালিকা যেমন একটা আসছে, সেক্ষেত্রে আরও একটু জটিলতা হলেও হতে পারে বা নাও হতে পারে। একটা হচ্ছে কারণ 9,533 আপনারা জানেন যে 11,765 রিক্রুটমেন্টের মধ্যে যে শূন্যপদ ফাঁকা রয়েছে সেখানে বাংলা মিডিয়ামে ST এবং বাংলা মিডিয়ামে SC ক্যান্ডিডেট ছাড়া বাংলা মিডিয়ামে OBC B এবং জেনারেল কিন্তু সিট নেই। কোন জায়গায় সিট আছে না, সাঁওতালি মিডিয়ামের সিট আছে, উড়িয়া বা উর্দু মিডিয়াম বা এই জাতীয় মিডিয়ামগুলোতে সিট আছে, ইংলিশ মিডিয়ামে সিট পড়ে রয়েছে, নেপালি মিডিয়ামে সিট পড়ে রয়েছে। এখন এই মিডিয়ামগুলো কনভার্ট করে এই সমস্ত প্রার্থীরা যারা এই সুপ্রিম কোর্টের অর্ডার বলে যারা বলিয়ান হয়ে এগুলো পাচ্ছে, তাদেরকে সেই সিট কনভার্ট করে দেবে নাকি কোথার থেকে সিটটা আনবে, সেটা একটা বড় প্রশ্ন। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আগে 42,949 যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে দেখা গেছে, সেখানে গিয়ে কোর্টের একাধিক অর্ডারে পড়ে তারা কিন্তু ফিউচার ভ্যাকান্সি থেকে সিট কিন্তু
দিয়েছে এবং সেটা আর কিছুতে মেনশন করেনি। তো অন্ধকারময় একটা জায়গায় কিন্তু সেই শূন্য পদ থেকে নিয়োগ দিয়ে দিয়েছে, কিন্তু যেহেতু কোর্টের লাইটে রয়েছে গোটা বিষয়টা, তো সেক্ষেত্রে এই বিষয়টা আমি জানি না কোন দিকে যাবে, কীভাবে তারা নিয়োগপত্র দেবে। কারণ মেধা তালিকা একটা হচ্ছে, আপনারা জানেন এর আগে সুমন্ত কোলে যারা ডবল ডিগ্রি হোল্ডার তাদেরও কিন্তু প্রায় 40 জনের মধ্যে প্রায় 29 জন বা এরকম একটা সংখ্যায় বা 31 জনের এরকম একটা সংখ্যায় তারা কিন্তু অলরেডি র্যাঙ্ক পেয়ে তারা কিন্তু একটা মেধা তালিকা প্রকাশ নিয়ে বসে আছে, তারা কিন্তু এখনও যুক্ত হতে পারেনি। কিন্তু এক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টে অর্ডার হচ্ছে এনআরএসদের যে 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে, তো পিটিশনার যারা ছিল তাদের তো নিয়োগপত্র করবেই। এখন সেই জায়গায় কোন সিটে দেবে সেটা একটা বড় কথা, যেখান থেকে দিক নিয়োগটা হলেই হলো, কিন্তু একটু রুল মেনটেন করে করলেই বেটার। তো সেই জায়গা থেকে নন পিটিশনার যারা আছে তাদের কিন্তু পৃথক ভেরিফিকেশন আশা করা যাচ্ছে খুব দ্রুত হবে, এবং এই পৃথক ভেরিফিকেশনের পরে খুব দ্রুত হয়তো তাদের এবং পিটিশনার দুটোকে একত্রে করে কিন্তু একটা মেধা তালিকা প্রকাশিত, এবং সেখানে র্যাঙ্ক জানতে পারবেন, কত নাম্বার কে পেয়েছেন জানতে পারবেন, ইন্টারভিউ নাম্বার জানতে পারবেন, মাধ্যমিকে কত, এইচএসে কত, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কত, টেটে কত, ট্রেনিং কোয়ালিফিকেশনে কত, এবং আউট অফ 50-তে কত দাঁড়াচ্ছে এবং তার র্যাঙ্ক পজিশন কী। তো সেই জায়গাটা কিন্তু আগে আসবে, এবং তার মধ্যে সম্ভবত এটা হতে চলেছে যে 9533-তে যে কাট অফ মার্ক গেছে সেইখানে দাঁড়িয়ে সেই কাট অফটাকে মেজার করা হবে, এবং সেই কাট অফের ঊর্ধ্বে যারা নাম্বার পাবে তারাই কিন্তু কনসিডার হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। সম্ভবত 9533 প্যানেলে হাত দেবেন না, তার কারণ শশী গাওয়ার একটি অর্ডার ছিল বলতে ভার্বাল অর্ডার, তিনি বলেছিলেন যে প্যানেল সেই অর্থে হাত দেওয়া যাবে না, বাট তাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর বর্তাচ্ছে, তারা কোথায় কীভাবে অ্যাডজাস্ট করবে। এখন সেই জায়গা থেকে প্যানেলে হাত না দিয়ে হয়তো বা যারা কাট অফ ক্লিয়ার করবেন 9533 তাদের হয়তো একটা জায়গায় চলে আসবে। তো নন পিটিশনারদের ভেরিফিকেশন খুব দ্রুত শুরু হচ্ছে, পিটিশনারদের ভেরিফিকেশন অলরেডি চলছে, নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই কিন্তু একটা মেধা তালিকা প্রকাশিত হবে, কোর্টে তাই আছে। কম্পিটিটিভ মেরিট লিস্ট প্রকাশ করতে বলেছে, আর যে তুলনামূলক একটা মেরিট লিস্ট তৈরি হবে এদের জন্য, এবং তারপরে কিন্তু এখান থেকে নিয়োগপত্রের দিকে সুপ্রসারিত হবে। এটা একটা জিনিস গেল, এবং এর পাশাপাশি আপনারা জানেন যে 20-22-এর সার্টেন তাদেরও একটা বিষয়, এই ব্যাচটা যেহেতু পার্সুইং ছিল তাদের তখন ট্রেনিং কমপ্লিট ছিল না, তো 142 আর্টিকেল 142 অ্যাপ্লাই করে সুপ্রিম কোর্ট কিন্তু এই পার্সুইং ব্যাচটাকেও কিন্তু কনসিডার করেছে। তো এরাও কিন্তু রিক্রুটমেন্ট 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেশন করেছিল, পরবর্তীকালে তাদের সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু দ্বিতীয় দফায় ইন্টারভিউ হয়েছিল, তারাও কিন্তু অনেকে পিটিশনার নন পিটিশনার এই ঝামেলার মধ্যে যতদিন ধরে ছিলেন। তো পিটিশনাররা তারা যেমন একটা জিনিস হচ্ছে, তারা হয়তো বা এগিয়ে থাকলেও থাকতে পারে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের এগিয়ে রাখতে পারে, অথবা না রাখলেও নন পিটিশনার কিছু যায় আসে না, তার কারণ দুটো মিলেমিশেই তাদেরও একটা মেধা তালিকা প্রকাশিত হবে, তারপর ওই একই রকম ফুটিংয়ে তারা চলে আসবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার রয়েছে, কিন্তু এনআইএসদের ক্ষেত্রে 3 মাসের ক্ষেত্রে কিন্তু এদের 20-22 ক্ষেত্রে কোনো সেরকম অর্ডার নেই, তো এটাতে একটু হয়তো কিছুদিন দেরি হতে পারে, কিন্তু তবুও আশা করা হচ্ছে জুন জুলাইয়ের মধ্যেই হয়তো বা কিছু একটা 20-22-এর জন্য আসবে। তো সেই জায়গা থেকে পরিষ্কার এরাও সেম জায়গায় আসবে এবং সেম মেধা তালিকা প্রকাশিত হবে, এবং সেখান থেকে অ্যাজ পার 9533 যে কাট অফ মার্কস আছে, তো সেই কাট অফ মার্কসের থেকে যারা বেশি পেয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এখন সিটটা আবারও সে একই জায়গায়, সিটটা ফিউচার ভ্যাকেন্সি থেকে সিটটা নিয়ে দেবে, নাকি সুপার নিউমেরিক রেট করে দেবে, নাকি অন্য কোথাও থেকে দেবে, নাকি রিপ্যানেল করে করবে, গোটা বিষয়টা কিন্তু তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদে ডিপেন্ড করছে। যদি স্বচ্ছভাবে করতে হয় তাহলে অবশ্যই রুল মেনটেন করে করতে হবে। এখন দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে। আপাতত খুশির খবর এটাই, নন পিটিশনারদের, সেটা 20-22 হোক বা এনআইএস হোক, একটা ভালো জায়গায়, এনআইএসদের অলরেডি জায়গায় চলে এসছে, 20-22দের অলরেডি এখনও পর্যন্ত ধোঁয়াশা আছে, কিন্তু সেটাও একই জায়গায় ফুটিংয়ে চলে আসবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের জানিয়ে দিলাম গোটা বিষয়টা। আজকে অনেকক্ষণ সময় আর্গুমেন্ট হয়, অনেক বিষয় এখানে উল্লেখ করা আছে, অর্ডার কপিতে আসলে দেখে নেবেন। 2017 কনসেপ্ট, 2019-এর কনসেপ্ট, কারা ইন সার্ভিস নয়, প্রতিটা জিনিস জয়বীর সিং থেকে শুরু করে একাধিক জাজমেন্ট, সুপ্রিম কোর্টে এআইআর জাজমেন্টকে কিন্তু সাইটেশন করা হয়েছে এখানে। তো আলটিমেটলি যেটা দাঁড়ালো, নন পিটিশন এনআইএস তাদের ভাগ্যের শিখে ছেড়ে গেল, এবং তার পাশে হচ্ছে 20-22-এর নন পিটিশনার তাদের ভাগ্যের শিখে ছেড়ে গেল। খুব দ্রুত হয়তো 3500 থেকে বা তার কিছু কম বেশি কিন্তু প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু পেতে চলেছে, এবং সেই সমস্ত স্কুলগুলোতে হয়তো তারা তাদের অধ্যবসা, তাদের এতদিনের যে কাঙ্ক্ষিত সাফল্যের জন্য, এত পড়াশোনা, এত কিছু, সেই সাফল্যে তারা কিন্তু আজকে উজ্জ্বলভাবে সেখানে তারা দাঁড়িয়ে গেলেন, সফলতা লাভ করলেন, এবং আশা করা যায় এরা আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে যারা আসছে তাদেরকে খুব সুন্দর
সুন্দরভাবে সুচারুভাবে একজন বাগানের মালির মতন তারা যেমন ফুলগুলোকে পরিচর্যা করে তেমনিভাবে শিশুদের পরিচর্যা করে সুস্থ মানুষের মতন মানুষ তারা তৈরি করবে নিজে হাতে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই টিআরএস ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যান, একটু লাইক করে যান, একটু শেয়ার করে যান। তার কারণ এই চ্যানেলের যত শ্রীবৃদ্ধি হবে তত এই ধরনের খবরাখবর কিন্তু চটজলদি আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। কোর্টের ভিতরে কী হচ্ছে, কোর্টের বাইরে কী হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করছে, রাজ্য সরকার কী ভাবছে, প্রতিটা জিনিস যখনই আমাদের কাছে কোনো ইনপুট বা আউটপুট যাই আসুক না কেন, সঙ্গে সঙ্গে সে বিষয়টা কিন্তু আমরা খবর আকারে আমাদের চ্যানেলে দেবো। যদি আমাদের এই চ্যানেলটাকে যদি আপনারা একটু ভালো লেগে থাকে চ্যানেলটার খবর বার্তাগুলো, তাহলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুটোই করে দিন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।